আজ বাতাসের তোড়ে শুধু প্রেমময় গন্ধটাই ভাসলো। দৃষ্টিতে দৃষ্টির মিলন। হৃদ ধূপধাপ পায়ে ছাদে উঠতে উঠতে নীরব চোখ ঘুরিয়ে মায়ের সন্ধান করলো, মায়ার সন্ধান করলো। এত ভিড়ের মানুষের মাঝে মায়াকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে কপাল কুঁচকালো। সে ফ্রেশ হয়ে এসেছে মাত্র, তবে গায়ের পোশাকটা পাল্টায়নি। বউটা চলে গেলে সেও চলে যাবে নিজ বাসায়, এখানে থাকবে না। হৃদ কপাল কুঁচকে ছাদের এক কোনায় সফট ড্রিঙ্কের এরিয়াতে গিয়ে দাঁড়ালো। ওয়েটার থেকে লেমন জুসের গ্লাসটা হাতে নিলে ঘোরালো গ্লাসে চুমুক দিতে দিতে। হৃদের অপেক্ষার প্রহর কাটিয়ে মায়াকে দেখা গেল শ্রেয়ার সাথে উপরে উঠেছে। হৃদের খুলে দেওয়া তখনকার চুলগুলোতে মায়া আবারও খোপা করে সেখানে লাল টকটকে গোলাপ গজিয়েছে। দুহাতে গাঁদা ফুলের মালাটাও ঠিকঠাক দেখা যাচ্ছে। হৃদ বুঝলো বউ তার আবারও পরিপাটি হয়ে এসেছে। হৃদের নিভে যাওয়া খিদাটা আবারও জাগলো বউকে কাছে পাওয়ার। হাতের লেমন জুসের গ্লাসটাই চুমুক দিতে দিতে মায়ার দিকে কেবল শান্ত দৃষ্টিতে তাকিয়েই রইল। মায়া শ্রেয়ার পেছন পেছন স্টেজের দিকে হাঁটতে হাঁটতে খাটতে লাগলো। হৃদের দিকে তাকাতেই মুহূর্তেই চোখাচোখি হলো দুজনের। লজ্জায় মায়া নুইয়ে পড়লো। তৎক্ষণাৎ নত মস্তিষ্কের হয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল হৃদের সাথে চোখাচোখি হয়ে যাওয়াতে। উফ, কি লজ্জা! লজ্জায় আড়ষ্ট হওয়া মায়া নিজের শাড়ির আঁচলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে শ্রেয়ার পিছনে হেঁটে আবারও ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে। পুনরায় হৃদের শান্ত চোখে চোখ মেলাতে মায়া আবারও সেই একই কাজ করলো। এবার মায়া সরাসরি তাকালো না বারবার, বরং মায়ার আজ চোখে হৃদকে দেখে আটকে গলগলে হঠাৎ আকস্মিক ধাক্কা খায় শ্রেয়ার পিঠের সাথে। মায়া নাক শ্রেয়ার মাথায় ঠুকে যেতেই হকচকিয়ে নাকে হাত ঘষে মায়া। এতক্ষণ মায়া অন্যমনস্ক হয়ে হাঁটায় হঠাৎ শ্রেয়ার দাঁড়িয়ে যাওয়াটা লক্ষ্য করেনি ও। হৃদের সামনে এমন কাণ্ড ঘটায় মায়া লজ্জায় পড়ল। এক হাতে নাক ঘষতে ঘষতে শ্রেয়ার দিকে তাকালো শ্রেয়াও। কি রে বোন, দিনে দুপুরে প্রতিবন্ধীদের মতো ধাক্কা খাচ্ছিস কেন? কোনো সমস্যা? মায়া মাথা নাড়িয়ে না বোঝালো ওর কোনো সমস্যা নেই। অবুঝ শ্রেয়া বুঝলো না মায়ার মতিগতি, বরং স্বাভাবিক ন্যায় মায়ার বাহু টেনে কাঁধ জড়িয়ে পাশাপাশি হাঁটতে বলল। পিছনে হাঁটছিস কেন? চল আমার সাথে। মায়াকে নিয়ে শ্রেয়া স্টেজের এক পাশের কোনায় দাঁড়ায়। সামনে স্টেজে একদল মানুষ মেয়ে গ্রুপ ডান্স করছে। মায়াও হাতে মিলাচ্ছে, তবে সে উৎফুল্লের নয়, বরং ভীষণ অমনোযোগী। সকল মনোযোগ এই মুহূর্তে ছাদের উপর কোনায় দাঁড়িয়ে থাকা হৃদের দিকে। হৃদের অবস্থাও সেম, হাতের গ্লাসটায় চুমুক দিচ্ছে আর মায়ার দিকে সেই তখন থেকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়া যতবার হৃদের দিকে চোখ তুলে তাকাচ্ছে ততবারই দৃষ্টিতে দৃষ্টির মিলন ঘটছে আর মায়া লজ্জা পাচ্ছে। হৃদ খুবই মনোযোগী দিয়ে মায়ার সেই লজ্জা মিশ্রিত মুখটা পরখ করছে। আয়ন সবে এসেছিল ছাদে জুয়ের খুঁজে, এতক্ষণ রাদীপ আসিফের ব্যান্ডেজ করেছিল। সকল ঝামেলা মিটিয়ে মাত্র অবসর হলো জুয়ের সাথে তার দেখা করার কথা ছিল সেই সন্ধ্যার দিকে। অথচ এখন রাত 9টা বাজতে চললো, এখনো সে দেখা করতে পারেনি। এর মাঝে আয়ন ছাদে ওঠার সময় নিচে আরিফকে দেখেছিল ড্রাইভারকে বলতে তাদের যাওয়ার গাড়ি গুলো বের করতে। হয়তো এখন চলেও যাবে তারা। যাওয়ার আগে জুয়ের সাথে একটু দেখা করা দরকার আয়নের। আয়ন কপালের এক পাশে চুলকে জুয়ের খোঁজ করতে গিয়ে দেখলো সেজুতির পাশে জুই দাঁড়িয়ে ডান্স এনজয় করছে। আয়ন সেদিকে এগোতে গিয়েও এগোলো না, আশেপাশের মানুষের ভিড় বেশি। এই মুহূর্তে জুইকে ডেকে দেখা করাটা ভালো দেখাবে না বলে চোখ পড়লো মায়ের দিকে। আয়ন হালকার জন্যে তীক্ষ্ণ দৃষ্টিতে আয়ন মায়ার লজ্জা আর মিটমিট হাসির সুর ধরে চট করে বুঝে গেল আজ প্রকৃতিতে প্রেমের লক্ষণ। কিন্তু মায়ার এত প্রেম আর ভাবসাব কার সাথে? হৃদ কি জানে তার বউ প্রেমে পড়েছে অন্য কারো? যদি জানে তাহলে তাণ্ডব তো আজ ঘটবে।
এখানে হয়েই যাবে নিশ্চিত। কে জানের মায়া দয়া ছেড়ে হৃদ খানের বউয়ের দিকে নজর দিল সেটা দেখতে চাইলো। তারপর চট করে ঘাড় ঘুরিয়ে মায়ার দৃষ্টি অনুযায়ী ছাদের কোনায় তাকাতেই দেখলো হৃদ দাঁড়িয়ে লেমন জুসের গ্লাসটা নিয়ে। অয়ন মুহূর্তেই হেসে ফেললো। আগুন দুই দিক থেকেই লেগেছে কাজে। সে এবার একটু কেরোসিন ঢেলে আগুনটা না হয় আরো বাড়িয়ে দিল। আয়ন স্টেজের দিকে না গিয়ে উল্টে পথে হৃদের কাছে গেল। হৃদের পাশাপাশি দাঁড়াতে দাঁড়াতে হেয়ালি করে বলল, কি রে ভাই, যেভাবে তাকিয়ে আছিস মনে হচ্ছে বউকে চোখ দিয়ে প্রেগনেন্ট করে ফেলবি। কোন চোখ দিস কাও, চোখ সরা। হৃদ অনেকটা বিরক্তি নিয়ে আয়নের দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ ঘুরালো মায়ের উপর। আয়ন হৃদের দৃষ্টি অনুসরণ করে মায়া কি হৃদের ব্যাপারে সব জেনে গেছে? কিন্তু কিভাবে? হৃদ কি সব বলে দিয়েছে? ভাবনাটা আয়নের মাথায় আসতেই চট করে হৃদকে প্রশ্ন করে জানতে চেয়ে বলল আয়ন। মায়া কি তোদের সম্পর্কের কথা জেনে গেছে হৃদ? হৃদ মায়ার দিকে দৃষ্টি স্থির রেখে অন্য মনা গলায় বলল, বুঝতে পারছি না তো, তবে মতিগতি তো তাই বলছে। কিছু বলেনি মায়া? না। তুই জানতে চেয়েছিলে? না, তাহলে কিছু না। মায়া কি কিছু না জেনে তোর সাথে প্রেম করছে? হৃদের তৎক্ষণাৎ আয়নকে উত্তর না দিয়ে চট করে তাকালো আয়নের মুখের দিকে। ওরা প্রেম করছে মানে? হৃদ কৌতূহল নিয়ে জানতে চেয়ে আয়নকে বলল। আমরা প্রেম করছি। হৃদের কথায় আয়ন স্বতঃস্ফূর্তির সাথে বলল, হ্যাঁ, তোদের দুজনের মতিগতি তো তাই বলছে। এই মুহূর্তে তোদের দুজনকে যে কেউ দেখলে ভরে দিবে তোদের মধ্যে গভীর প্রেম প্রেমের সম্পর্ক চলছে। হৃদ সামনে ঘুরে মায়ার দিকে তাকিয়ে গ্লাসে চুমুক দিতে দিতে বলল। আয়ন হৃদের দিকে একটা ভ্রুর উঁচিয়ে তাকিয়ে বলল, কি তোরা কি সত্যি রিলেশনে আছিস হৃদ? আমি বলতে পারছি না, সব ম্যাডামই জানেন। ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস কর সে আমার সাথে রিলেশনে আছে কি না। হৃদের ঘুরপ্যাচের কথায় আয়ন বুঝতে পারল হৃদ এখনো নিজের সম্পর্কে মায়াকে কিছু বলেনি। কিন্তু মায়ার হৃদের প্রতি হঠাৎ এই আকর্ষণটা কিসের জন্য? নাকি মায়া জানে হৃদের সম্পর্ক, শুধু হৃদই বুঝতে পারছে না মায়া হৃদকে চিনতে পেরেছে কিনা? আচ্ছা, হৃদ যদি জানে মায়া তার স্বামীকে চিনতে পেরেছে তাহলে হৃদ কি করবে? ওইদিকে শশীকে নিয়েও হৃদের পরিবারের বিয়ের কথা হচ্ছে। আয়ন সেটা নিজ থেকে শুনে এসেছে। ফাহাদের বিয়েটা হয়ে গেলেই হৃদ আর শশীর বিয়েতে হাত দিবেন হেনা। তাহলে মায়ার কি হবে? আয়নের মনে একটা প্রশ্ন জাগলে সে কৌতূহলে হৃদকে প্রশ্ন করে বলে, যদি জানিস মায়া তোকে চিনতে পেরেছে তাহলে কি করবি? সংসার করব। মানে তুই সংসার করবি? হ্যাঁ। যদি মায়া না মানে, তোদের সাথে সম্পর্ক ভাঙতে চায়, তাহলে যেতে দিবি?